জাতিকা দেখেন যে বিবাহ রেখা এইভাবে নেমে যায় এবং আয়ু রেখা ছোট, শনির ক্ষেত্রে একাধিক আড়ি রেখা লম্বা লম্বা এই দিক থেকে রেখা ওঠে, এই জায়গাটায় ভাঁজ পড়ে দুটোকে আলাদা করে দেয় এবং ভাগ্যরেখা কেটে থেমে খেমে ওঠে, বিবাহ রেখা এই দিকে নেমে যায়। বা যদি দেখেন রবি রেখা এইভাবে থাকে, তাহলে কি ভাগ্যফল পেতে পারেন? আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। এই ভিডিওর উদ্দেশ্য পজিটিভ দিক, নেগেটিভ দিক, ভালো দিক, মন্দ দিক তুলে ধরবো। ভিডিও দেখে এই জাতিকা আমাদের সঙ্গে কথা বলবেন, ফোন করে জানবেন, ওটাই মেন পরিষেবা। তবে ভগবান এনাকে কি পজিটিভ দিক দিয়েছে, কি নেগেটিভ দিক দিয়েছে, আমরা অবশ্যই আলোচনা করব। কারণ হস্তবিচারের ক্ষেত্রে আমরা যদি এটা না বিচার করি, তাহলে হস্তবিচার কমপ্লিট হবে না। তাই ঈশ্বর আমাদেরকে সব কিছুই দেয়, সবই দেবে এরকমটাও নয়। দোষ গুণ ত্রুটি সবকিছু নিয়েই হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে পাঠায়। হ্যাঁ, তাই আমাদের হাতের গঠন, এই যে ধরন, হাতের রেখা বিশ্লেষণগুলো সেটারই ইঙ্গিত দেয়। যেমন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই দিক থেকে রেখা নেমে যাচ্ছে, মানে দাম্পত্য জীবন নিয়ে এই জাতিকার সমস্যা থাকবে, এই একটা ইঙ্গিত। আয়ু রেখা ছোট, মানে ওনাকে বারবার কাছের মানুষ প্রতারিত করবে, এটা একটা ইঙ্গিত। জাতিকা প্রচণ্ড লয়াল এবং সৎ, এই সততায় এই জাতিকার জীবনে সব থেকে বড় প্রবলেম। দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা কর্মজীবনে বাধা এনে দেবে এবং শুক্র ফোলা আছে, লাক্সারি এবং সম্পদের প্রতি আকর্ষিত থাকবে। চন্দ্র দেখতে পাচ্ছি প্রচণ্ড নিচে অবস্থান করছে, মানে খুব আবেগ থাকবে এই জাতিকার। দেখতে পাচ্ছেন এই যে নিম্ন মঙ্গল বা এই যে মঙ্গল, দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অজস্র ছোট ছোট রেখা। তাই জাতিকার জীবনে কি দেখা যাবে? প্রচণ্ড শত্রু। তাই এইরকম অবস্থা নিয়ে এই জাতিকা তার ভাগ্যটাকে আগামী দিন এগিয়ে নিয়ে যাবে। পারিবারিক সাপোর্ট জাতিকার থাকবে। এবার যদি আমরা হাতটা গঠন বিচার করি, তাহলে বুঝতে পারলেন যে ভগবান এই জাতিকে কি কি দিয়েছে। সততা দিয়েছে, দেখতে পাচ্ছেন পরোপকার করা চিহ্ন দিয়েছে, এবং দেখতে পাচ্ছি দাম্পত্য জীবনে সমস্যা বা প্রবলেম দিয়েছে। এবার এরকম কন্ডিশনে ওনাকে ফেলেছে পরিস্থিতি, এটা বলা হয় ঈশ্বরের পরিস্থিতি। ঈশ্বর এই পরিস্থিতি ওনাকে ফেলেছে, এখান থেকে কি করে বেরোবেন এটাই আমাদের আলোচনা। এবং আমরা চাইবো এই জাতিকা তার জীবনটাকে সম্পূর্ণরূপে সুস্থভাবে তার বিচার করে আমরা বিশ্লেষণ করব। অন্য জ্যোতিষীদের ক্ষেত্রে কী হয়, আপনাদেরকে 15 মিনিট 20 মিনিট টাইম দেয়, দামি দিয়ে পাথর লিখে ছেড়ে দেয়, এইটুকুই তারা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয়, একটা ভিডিও পাবেন 15-20 মিনিটের ভিডিও দেখার পর আমার 7 দিন টাইম দেবো কথা বলার, আনলিমিটেড টাইম। তার মন খুলে তার প্রবলেমগুলো ডিসকাস করে সমাধান আমরা বের করে দেবো এবং নিশ্চিত করে এই তার উপায় সে পাবে। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে কি করতে হয়? দেখুন, হাতের গঠনটা দেখতে হয়, প্রকৃতি, ধরন, কালার এগুলো দেখতে হয়। দেখতে পাচ্ছেন হাতের এই দিক থেকে রেশিওটা কেমন আছে, লম্বাটে রেশিও আছে। তার জাতিকার হাইট কেমন হওয়া উচিত? ঠিকঠাকই থাকবে হাইট। ঠিকঠাক। হ্যাঁ, হাইট একদম ঠিকঠাকই থাকবে। দেখুন এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে চওড়াটাও একদম ঠিকঠাক আছে। তাই শরীর স্বাস্থ্য একটা নারী রূপে যতটা সুন্দর হওয়া উচিত সেরকম কিন্তু থাকবে, একদম থাকবে। মানে এটা কিন্তু খুব বেশি নয়, তাই স্লিম ফিগার স্বাস্থ্য থাকার কথা। এটা অবশ্যই এটা ভালো। নারীরা অত্যন্ত মোটা হয়ে যাওয়া, এটাও কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে বা সৌন্দর্যের দিক দিয়ে এটাও নেগেটিভ দিক। দেখতে পাচ্ছেন শুক্র উঁচুতে অবস্থান করছে, চন্দ্র নিচে অবস্থান করছে, মানে এই যে শুক্র যেহেতু উঁচুতে অবস্থান করছে, তাই লাক্সারি বলুন, সম্পত্তি, অর্থ, টাকা পয়সার জাতিকার কিন্তু থাকবে। আর চন্দ্র যেহেতু একটু নিচে অবস্থান করছে, তাই চঞ্চল মস্তিষ্ক, উদ্বেগ, আবেগ এগুলো কিন্তু ভীষণ থাকবে। মানে এই জাতিকা দেখা যাচ্ছে শুক্রের থেকে বেশি চন্দ্রের প্রতি মানে চন্দ্র একে বেশি পরিচালিত করবে। কারণ দেখুন এইভাবে যদি আমরা দেখি, সমান করে দেখি, এইভাবে রেখাটা সমান করে টানি, যদি এইভাবে সমান করে টানা হয়, এভাবে দেখুন চন্দ্র কোথায় শুক্র কোথায়, তাহলে চারিত্রিক জায়গাটা তার ভালো থাকবে, চারিত্রিক কোনো দোষ ত্রুটি সেভাবে থাকবে না। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চন্দ্র বেশি, আবেগ 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 আর কল্পনা। উনি চায় ওনার সাথে খুব টাইম কাটাক, স্পেন্ড করুক, সময় কাটাক। এই আবেগের কারণে এদের বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল দেখা যায়। কারণ এখানে দেখুন বিবাহ রেখা এই দিক থেকে একাধিকবার নেমে যাচ্ছে। এইভাবে নেমে গেলে এদের দাম্পত্য জীবনে প্রবলেম হওয়ার কারণে এরা মনে করে মন খুলে কারোর সাথে টাইম কাটাবো বা মন খুলে নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করবো। কেউ এই জাতিকার কথা কেউ শুনুক, কেউ তাকে বুঝুক, তার ফিলিংস কেউ বুঝুক, তাকে কেউ শুনুক, তার কথা সে বুঝুক, এইটা সে বারবার চায়। এই কারণে সে বন্ধুত্বর দিকে এগিয়ে যায়। কি করবে এরকম কন্ডিশনে, কি হয়, বন্ধুত্বর দিকে এগিয়ে যায় মানুষ। খুব স্বচ্ছ বন্ধুত্ব, কোনো অসৎ কোনো খারাপ কাজ করার ইচ্ছা থাকে না। কিন্তু একটা পুরুষ যখন বন্ধু আসবে, সে কোথায় অ্যাটাক করবে? সে তো অবশ্যই তার চাইবে যে তার শরীরের দিকে আকর্ষণ হতে, তার শারীরিক চাহিদা পূরণ করবে। তাহলে অজান্তে সেই মেয়েটি কিন্তু আবেগ পূরণ করবে, ওই পুরুষটি তার শরীর পূরণ করবে। যার জন্য দেখা যাবে এদের জীবনে না চাইতেও এমন একটা খারাপ ঘটনা ঘটে যায়, তখন স্বামী জেনে যায়। যার ফলে এই স্বামী স্ত্রী জীবনে দুটো কারণে এমন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ডিভোর্স অনিবার্য, এখানে বাঁচানো যায় না। এরকম সম্পর্ক 90% মানুষ দেখেছি, তার চরিত্র ভালো, স্বামী বদমাস, সে একদম সৎ চরিত্র, কিন্তু স্বামী বদমাশি লুকিয়ে লুকিয়ে করেছে। আর এই জাতিকারা কি হয়, প্রকাশ্যে দেখা হলো বন্ধুত্ব করেছে, যার ফলে কিছু না করেও এদের সংসার ভেঙে যায়,
তখন আর বা বদনাম করতে হ্যাঁ হয়। বদনাম করতে হয়। কারণ যে বিবাহ রেখার এই যে ক্ষেত্রটা দেখতে পেলেন, তাই এখান থেকে দেখুন এইভাবে রেখা এইভাবে চলে যাচ্ছে, এটাকে বলা হয় মানহানি যোগ, মিথ্যে অপবাদ কলঙ্ক যোগ। দেখুন রেখাটা ভালো করে দেখাই, জুম করছি। দেখুন এখান থেকে বিবাহ রেখাতে রেখাটা উঠে এইভাবে দেখুন, এইভাবে রাহুতে চলে গেছে। এটাকে মানহানি যোগ বলা হয়। চাইলেও আপনি মান নষ্ট, মানে মান আপনার নষ্ট হবে এবং মান খাতি আপনার একেবারে ডিস্টার্ব করবে। এটাকে মানহানি যোগ বলা হয়। মানহানি যোগ বলা হয়। আপনি না চাইতেও যেন একটা অবৈধ রিলেশনে জড়িয়ে যাচ্ছেন, যেটা কি সমাজের চোখে অবৈধ। না চাইতেও আপনার কোনো রকম খারাপ ইন্টেনশন নেই যে খারাপভাবে মিশবো, জাস্ট একটা স্বচ্ছ বন্ধুত্ব করার ইচ্ছা। তাই এখান থেকে বেরিয়ে আসবেন। দেখতে পাচ্ছি জাতিকা কন্যা সন্তানের যোগ আছে, তাই আপনার মেয়ে বড় হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখান থেকে থাকবেন। আপনি খুব বুদ্ধিমতী মেয়ে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড বুদ্ধি, তা সত্ত্বেও প্রবলেম হচ্ছে। কারণ বাড়িতে হাউসওয়াইফ থাকা বন্ধ করুন। হ্যাঁ, কোনো কাজের মধ্যে এঙ্গেজ হন, তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনি নিজেকে মুক্তি করতে পারবেন। হাউসওয়াইফ বা হয় না, মানে ঘরের বউ যেটা বলা হয়, এটা হবেন না। শনির ক্ষেত্রে আড়ি রেখা এবং এই দেখতে পাচ্ছেন এখানে শনির ক্ষেত্রে একাধিক রেখা, এগুলো কিন্তু ডিস্টার্ব করছে এগুলো। এই যে সমাজমূলক কাজ, মানে সমাজ সচেতন কাজ, মানে যে পরোপকার করার চিহ্নকে নির্দেশ করে। এরকম চিহ্ন থাকলে এরা সমাজের প্রতি দায়িত্বশীল হয় এবং সমাজ সেবার মতো কাজ করতে এরা পছন্দ করে থাকে। দেখতে পাচ্ছেন অজস্র রেখা, এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। তাহলে আপনার মধ্যে সততা আছে, আপনার কেরিয়ার দেখতে পাচ্ছি, ফ্যামিলির সাপোর্টও ভালো থাকবে। এবং এই দিক থেকে রেখা উঠেছে, এই দিক থেকে রেখা উঠেছে, এগুলো খুব ভালো রেখা, অজস্র ভালো রেখা। ভাগ্যরেখা উঠেছে আপনার, কিন্তু ভাগ্যরেখা কিছু কিছু রেখা একাধিকবার কেটে দিয়েছে, এখান থেকে এখান থেকে এগুলো কেটে দিয়েছে, দেখতে পাচ্ছেন কেটে দিয়েছে, সেগুলোর প্রবলেম। সেগুলো তবে প্রবলেম। হৃদয় রেখায় ত্রিশূল সাইন করছে, তাই না? হৃদয় রেখাতে ত্রিশূল সাইন অবশ্যই করছে, খুব সুন্দর সাইন করছে। মনের দিক থেকে আপনি যথেষ্ট ভালো, ভালো মনে, আবেগ আপনার হ্যাঁ প্রচন্ড আবেগ থাকবে। প্রবণ থাকবে। কিন্তু ভালো করে দেখুন, হৃদয় রেখা থেকে এখানে কিছু রেখা এইভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, যেটা কিন্তু মানে ইন্ডিকেট করে যে সম্পর্কর জায়গাটা ডিস্টারবেন্স ভীষণ পরিমাণে আছে। তাই সম্পর্ক জায়গাটায় ডিস্টার্বকে নির্দেশ করে এই চিহ্ন। হ্যাঁ, তাই এরকম চিহ্ন যাদের ডিস্টার্ব করে তাদের জীবন তো ভালো হবে না, তাদের ডিস্টার্ব হবেই। এই দাম্পত্য জীবনকে ঠিক করার জন্য কী কী করা উচিত, অবশ্যই সেই নিয়ে আমরা আলোচনা করব। তাই দাম্পত্য জীবনকে ঠিক করতে হবে, আয়ুরেখা ছোট, এটাকে ঠিক করতে হবে। কারণ আয়ুরেখা ছোট মানে আপনি তাড়াতাড়ি মরে যাবেন না, কিন্তু আপনি বারবার জীবনে প্রতারিত হবেন, বারবার সমস্যা হবে আপনার। তাই লাইফ লাইন ছোট মানে জানতে হবে আপনি বারবার মানুষের দ্বারা প্রতারিত হবেন। তাই আয়ুরেখা ছোট আছে, এটা একটু সাবধান থাকবেন। খুব কাছের মানুষের কাছে নিজের ব্যক্তিগত কিছু কথা মানে রিলিজ করবেন না, বলবেন না। একদম এগুলো দেখতে পাচ্ছি, এগুলো দেখুন, এগুলো প্রবলেম, এগুলো শত্রু, প্রচুর শত্রু ভারী আপনার, প্রচুর শত্রু, একদম গুপ্ত শত্রুও থাকবে। হঠাৎ প্রাপ্তি যোগ আছে, বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে কোনো ত্রুটি হবে না, সবই ঠিক আছে। ডান হাতেও যদি দেখা যায়, দেখুন ডান হাতেও কিন্তু দেখতে পাচ্ছি রবির ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এটা ছোপ দাগ বা তিল, ঠিক আছে। এটা সাবধান থাকবেন মিথ্যা অপবাদ কলঙ্ক বদনাম থেকে। রবি রেখা আপনার এখানেও কিন্তু জব যুক্ত, হার্ট লাইন, এটাও ভালো নয়। মস্তিষ্ক রেখা যথেষ্ট বড়, আপনার উচ্চশিক্ষিত ডিগ্রি থাকবে, অনেক সময় বিএ পাস ডিগ্রি থাকবে। দেখুন ভিডিও পাঠিয়েছেন, ওনার ভিডিও দেখবো আমরা। এটা ডান হাত। দেখুন ভিডিওগুলো দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এটা হচ্ছে বাম হাতের ভিডিও। দেখুন উনি ভিডিও পাঠিয়েছেন। প্রত্যেকটা রেখার বিশ্লেষণ আমরা ভিডিওর মাধ্যমে করতে পারবো, খুব সহজে বোঝা যায় হাতের গঠন ধরন প্রকৃতি বা অন্যান্য বিষয়গুলো বোঝা যায়, ঠিক আছে। ওনার দেখুন কুণ্ডলিটা বিচার করবো আমরা। দেখুন প্রথম কথা, কুণ্ডলী বিচার করার সময় দেখতে পাচ্ছেন এই যে রাহু এখানে সপ্তমে কেতু, জীবনসঙ্গী তো অবশ্যই আপনাকে সন্ধ প্রবৃত্তি, একে অপরকে প্রচণ্ড সন্ধ এবং সন্ধ থেকে যাবে, এটা কখনোই কাটবে না। প্রথম কথা। 1, 2 দ্বিতীয় স্থানে দেখতে পাচ্ছি মাঙ্গলিক দোষ আছে। দ্বিতীয় স্থানে মাঙ্গলিক দোষ থাকলে এটা অত্যন্ত প্রবলেম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 দেখতে পাচ্ছি একাদশ স্থানে শনি বসে আছে। যাই হোক কুণ্ডলিতে দেখতে পাই আপনার কিন্তু কন্যা রাশি আর কুম্ভ লগ্ন, এই যে দেবগুরু এবং দানবগুরু একসাথে বসে গেছে, বৃহস্পতি শুক্র যোগ বসেছে 1, 2, 3, 4 4th হাউসে। আর দ্বিতীয় স্থানে মঙ্গল আছে আপনার, হ্যাঁ সম্পত্তির ঘরটা মঙ্গল এবং এই ঘরে অধিপতি বৃহস্পতি, ঠিক আছে। আপনার কুণ্ডলী নিয়ে আমরা আলোচনা করব। দেখুন বর্তমানে শনির দশা চলছে 2026 থেকে 2045, এই সময়টা আপনাকে প্রচণ্ড কষ্ট এবং প্রচণ্ড সমস্যার মধ্যে ফেলবে, কারণ এই টাইমটা আপনার জন্য ভালো হবে না। সঙ্গে দেখতে পাচ্ছেন শনি চলছে, মানে শনির সাথে শনির এই যে অন্তর্দশা 29 পর্যন্ত আপনার জীবন নরক করে তুলবে এই টাইমটা। এই টাইমে বিশেষ প্রতিকার লাগবে। হ্যাঁ, প্রতিকার করলে অবশ্যই এর সমাধান উপায় সব কিছু বার করা যায়, তাই প্রতিকার করে আমরা অবশ্যই এর সমাধান বার করতে পারি। জীবন সাথী কুণ্ডলী চন্দ্র মঙ্গল এক জায়গায় বসে আছে। দেখুন 1, 2, 3, 4, 5 পঞ্চমে ভালোবাসা বন্ধুত্বর ঘরে রাহু বুধ বসে আছে। মানে আপনার ভুল বুদ্ধি, সবসময় ভুল বুদ্ধি সঠিকভাবে কাজ করবে না। বুদ্ধি অ্যাপ্লাই করবেন, বুদ্ধিটা ভুলভাল জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে, এটা অবশ্যই একটা নেগেটিভ দিক, ঠিক আছে। কুণ্ডলীটা আমরা অবশ্যই আপনার অনেক সেন্সিটিভ কথা তো বিচার করব না, এখানে আমরা হাতেই ফিরে আসবো আবার। দেখুন
প্রথম কথা হচ্ছে আপনার হাতে যা দেখলাম, হাতটা যথেষ্ট ভালো। হাতে পজিটিভ বলতে গেলে ভাগ্যরেখা থেমে থেমে উঠেছে, জীবনে উন্নতি থেমে থেমে যাবে। ফ্যামিলি সাপোর্ট, আপনি খুব রোম্যান্টিক প্রকৃতির মানুষ, সবসময় চাই স্বামীর সাথে টাইম কাটাবো বা বন্ধুত্ব করবো, গল্প করবো, হই হই করে বাঁচবো, আনন্দ ফুর্তিতে রোম্যান্সের সাথে বাঁচবো। সেটা একটা আনরোম্যান্টিক হাজব্যান্ড জুটবে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে দেখুন ত্রিশূল sign। ত্রিশূল সাইন করছে হৃদয় রেখা, তাই মনের দিক থেকে খুবই ভালো, ভালো। ভালো মনের মানুষ। কিন্তু অনেক সময় কি হয়, মানে ফ্যামিলির দ্বারা একটা প্রবলেমের জর্জরিত হয়ে গেছেন। আপনার আয়ু রেখাও এখানটাতে ঠিকই আছে, তবে আয়ু রেখাতে একাধিক রাহু রেখা বারবার ছেদ করেছে, যার জন্য একটু প্রবলেম তো আছে, মাঙ্গলিকের দোষ হয়ে আছে অবশ্যই। এটা ঠিক করতে এটা হবে। ঠিক করতে হবে। মাঙ্গলিক ঠিক করতে হবে, নাম হানি আপনার মান, আপনার দেখুন মাঙ্গলিক ঠিক করলেন, স্বামী ডিভোর্স নিয়ে সব ঠিক আছে, কিন্তু এরকম কন্ডিশন ডিভোর্স তো হয়, মান অপমান এবং কলঙ্ক, এবং এটা ভাইরাল হয়ে যায়। এদের জীবনে এমন কিছু অপমান হয়ে যায় যেটা হয় না, মানে এমন কিছু অপমান মানে হয়ে যায়, হয় না, দেখবেন এক একটা মানুষের দেখবেন যে সুসাইড করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এটা একটু সতর্ক হবেন, এরকম কাজ করা যাবে না। তাছাড়া আপনার এটাকে ঠিক করে নেওয়া যায়, তাই না? অবশ্যই ঠিক করে নেওয়া যায়। এমনি আপনি যথেষ্ট বুদ্ধিমান আছেন। আপনার যদি আমি দেখি এখানটাতে কিন্তু একটা ত্রিভুজের মতন সাইন করছে, যেটা কিন্তু যথেষ্ট বাকপটু এটাকে নির্দেশ করে। পার্টি পলিটিক্স, রাজনীতিতে, টিচিং প্রফেশন বা আপনি শিক্ষা দীক্ষা দেখলেন, কাজের মধ্যে আপনি এঙ্গেজ হবেন। কাজের মধ্যে এঙ্গেজ থাকুন, বাড়িতে বসে থাকবেন না, কিছু না কিছু কাজ করুন, দেখবেন আপনি ভালো হবে। দেখতে পাচ্ছেন আপনি এবার চরিত্র কেমন, সততা তো আপনার দেখতে পাচ্ছি, আপনি প্রচণ্ড লয়াল, দেশ দুনিয়া সমাজের প্রতি যথেষ্ট লয়াল। শুক্র যথেষ্ট ভালো, আপনার কোনো রকম চারিত্রিক কোনো ত্রুটি নেই, 100% ভালো। কিন্তু আপনার এই ভালো বন্ধুত্ব করার ইচ্ছা, মানসিকভাবে ডিপ্রেশন, সবসময় একটা মানে ভিতর থেকে অদ্ভুত অস্বস্তি আপনাকে ভুল পথে বিপদগামীর দিকে নিয়ে যেতে পারে। তখন আপনার জীবন, তাছাড়া আপনি যাকেই বন্ধুত্ব করবেন সেই মানুষটি আপনাকে চিট করবে, প্রতারিত করবে, চিট করবে, প্রতারিত করবে। তাই বারবার চিট আর প্রতারিত হচ্ছেন। এরকম অনেক মা বোন আছেন যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন। অবশ্যই ভালো কোনো জ্যোতিষ বা কোনো সাইকিয়াট্রিস্ট কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।